জন্য খাবার নিয়ে গেছে, রাসূলের সঙ্গী হয়েছিল। এই যে ধৈর্য ধরছে, এর বিনিময়ে আল্লাহ তাকে লাভবান করছেন না ঠকায় দিয়েছেন? লাভবান করছে। জনে বলেন, লাভবান করছেন না ঠকায় দিয়েছেন? আজকাল মা বোনদের ধৈর্য নেই। পুরুষ মানুষ বিবাহ শাদী যখন করে তখন তাদের হালতটা আসলে একটু খারাপ থাকে। একজন পুরুষ যখন বিবাহ করে তখন তার উপর আরেকজন নারীর দায়িত্ব চলে আসে, শ্বশুর বাড়ির একটা হক চলে আসে, তার বাবা মার হক তো আছে। এরপরে যখন একজন সন্তান আসে, সন্তান আসার পরে একটা নবাগত সন্তানের কি পরিমাণ খরচ, সিজারের খরচ, এখনকার বাচ্চারা মায়ের বুকের দুধ খেতে চায় না, বাহিরের খাবার খাওয়ানো একজন পুরুষের উপর অনেক কষ্ট হয়ে যায়। এই কষ্ট যে নারীরা মেনে নিতে পারবে, ধৈর্য ধরে সবর ধরে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হযরতে বিবি আসিয়া, হযরতে বিবি মারইয়াম, হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে ফাতিমাতুজ জোহরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাদেরকে জান্নাতে মিলায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে এরকম ধৈর্যের পরিচয় দিতে হবে, পুরুষদেরকেও কৃতজ্ঞতার পরিচয় দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে অনেক পুরুষরা রয়েছে যারা মহিলাদের সাথে চালানের মতো ব্যবহার করে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে মহিলাকে কাজের লোক মনে করে, কাজের লোকের চাইতে আরো দুর্ব্যবহার মহিলাদের সঙ্গে করে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কাজ করতেন। শুধু তাই না, একদিন হযরত অনেক আম্মাজানের সুই হারায় গেছে। জোরে বলেন কি হারায় গেছে? আগেরকার যুগে কি লাইট ছিল? না। জোরে বলেন লাইট ছিল না। একটা অন্ধকারের মধ্যে একটা সুই পাওয়া কঠিন না সহজ? কঠিন। বিশ্বনবী বলছে, তুমি চিন্তা করো না, তুমি সিলাইতেছো, তোমার সুইটা হারায় গেছে, পেরেশানি করো না, আমি তোমার স্বামী, ঘরের কাজে আমারও দায়িত্ব আছে, আমি তোমার সুইটা খুঁজে দিব। বলেন না আল্লাহু আল্লাহ। বিশ্বনবী আমাদের ওই আম্মি জানের সুইটা খুঁজে দিয়ে আম্মি জানের হাতে দিয়েছে। আম্মি জান বললেন, নবী গো, আপনি শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী হিসাবে আমি আপনাকে স্বীকৃতি দিলাম। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় পুরুষ ভাইয়েরা, মহিলা ভাইয়েরা, মহিলারা আছেন, পুরুষরা আছেন, সবাই আছেন। মহিলারা আছেন পিছনে, পুরুষরা আছেন সামনে। সবার উদ্দেশ্যে একটাই বয়ান, মহিলারা ধৈর্যশীল হতে হবে, পুরুষদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। ঘরের মধ্যে এক হাতের খাবার সব সময় একরকম হয় না। জোরে বলেন ঠিক না? একদিন পোলাও রাঁধছে, ভালো হয়েছে, আরেকদিন চাউলটা একটু নতুন, পোলাওটা একটু নরম হয়ে গেছে। কেন পোলাও নরম হইলো? তার উপর যুদ্ধ চলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ ধরনের কাজ চলবে না। মুমিন মুসলমান যারা হয় তারা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা কথা বলতে চাই, বর্তমান সমাজের মধ্যে আমাদের মতো কিছু মৌলবীরা দ্বিতীয় বিয়া নিয়ে ট্রেন্ডিং শুরু করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয় বিয়া করতে, আমার কথা হলো, আপনি দ্বিতীয় বিয়া করেন আর তৃতীয় বিয়া করেন, অবশ্যই সেটা জায়েজ আছে। কোরআনের আয়াত, কোরআনের আয়াত, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন তোমরা একটি, দুইটি, তিনটি, চারটি পর্যন্ত বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ইনসাফ সৃষ্টি করতে পারবে না, স্ত্রীদের মধ্যে ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারবে না, তাহলে বিয়ে করতে, একটা বিয়ে করতে বলছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমাদের সমাজে অনেক মানুষ দ্বিতীয় বিয়ে করে ফেলে, প্রথম স্ত্রীকে আর কোনো খোঁজ খবর নেয় না। আছে না নাই? আছে। আর রিকশাওয়ালা, ভ্যানওয়ালা আর গার্মেন্টস ওয়ালাদের কথা নাই বললাম, এদের যে কত বউ, সেঞ্চুরি পর্যন্ত হইয়া যায়। জোরে বলেন ঠিক? জেনেই কাম করতে যায়, হেনে বিয়ে একখান কইরা। জোরে বলেন ঠিক? এই যে আপনি একটা বিবাহ করলেন, একটা নারীর জীবনটাকে আপনি সংকটের মধ্যে ফেলে কি করে রিকশাওয়ালারা অমুক এক এলাকায় 2 মাস 3 মাস রিকশা চালায়, বিয়ে একখান কইরা ওই এলাকা থেকে বেগে চলে আসে। আছে না নাই? আছে। গার্মেন্টসে যে হাজার হাজার গার্মেন্টস চলে যায়, মনে করেন টাঙ্গাইল, সেখানে কিছুদিন কাজ করে বিয়ে একখান করে শেষ, চলে আসে। এগুলো হচ্ছে নারীদের সাথে জুলুম। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। আমাদের সমাজে
লাখের মধ্যে একজন মানুষ পাওয়া যায় যে স্ত্রী একাধিক বিবাহ করলে পরে সে সমঝোতা রক্ষা করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি একটা কথা আপনাদেরকে বলি, কথার কথা, আপনি 2টি বিবাহ করলেন, আপনার 2 ঘরের মধ্যে থেকে অনেক সন্তান হলো, কথার কথা প্রথম ঘরে 10 জন, দ্বিতীয় ঘরে 10 জন, আল্লাহ তাআলা বরকত দিল। আপনি ইন্তেকাল করার পরে ফিতনা হবে, এই ঘরের লোকেরা ওই ঘরের লোকদেরকে মারতে যাবে, আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে ফিতনার দেশ, এই দেশের মধ্যে এগুলো চলে না। এখন অনেকে বলবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক বিয়ে করছে, হযরত হাসান হোসেন অনেক বিবাহ করছে, সাহাবায়ে কেরাম কেউ একটা বিয়ে করে নাই, অনেক অনেক বিবাহ করছে। ভাই, উনাদের যুগ চলে গেছে আরো অনেক আগে। উনাদের যুগে মানুষরা ছিল ফেরেশতার মতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি বলি, আপনারা প্রথম স্ত্রীকে মূল্যায়ন করবেন, যে স্ত্রী আপনার সুখের সময় ছিল, দুঃখের সময় ছিল। অনেক ভাই আছে প্রবাসী, যারা যখন বিয়ে করে তাদের টাকা পয়সা থাকে না, প্রবাসী গিয়ে কিছু টাকা পয়সা হয়, তখন তার চোখ উল্টে যায়, দেশে এসে আবার নতুন করে বিবাহ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি তাদেরকে ঘৃণা করছি না, আমি বলতে চাই যে স্ত্রী আপনার জন্য সুখে দুঃখে থাকলো, সেই স্ত্রীকে আপনাকে মূল্যায়ন করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঘটনা শুনি আলোচনাটা শেষ করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখতেন। রাতের বেলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেন, ওগো দয়ার নবী, কেন আপনি কাঁদেন? আপনার কি সমস্যা? আমি তো আপনার স্ত্রী, আমার কাছে একটু বলেন না, একটু শেয়ার করেন। বিশ্বনবী বলেন, আমার তো এখন অনেক স্ত্রী আছে, কিন্তু আমার বারবার খাদিজার কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম স্ত্রী, যার জন্য, যে রাসূলের জন্য কষ্ট করেছে, রাসূলের কাছে প্রথম যে সময় রাসূল বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর নবী, কে কে আমার হাতে মুসলমান হবে, সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা বলেন আল্লাহু আকবার। এত চমৎকার একজন মানুষ। এজন্য আমরা আমাদের সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আরেকটা কথা বলি, যারা দ্বিতীয় বিয়ে নিজেরা করে, তারা কিন্তু তাদের মেয়েকেও যখন বিবাহ দেয়, তার মেয়ের স্বামী যখন আরেকটা বিবাহ করে, সে আর সহ্য করতে পারে না। আছে না নাই? আছে। এজন্য কোন আছে না নাই? আছে। মানুষের বেলায় ঠন ঠন, নিজের বেলায় তাল গাছটা আমার। আপনি যখন দ্বিতীয় বিয়ে করেন তখন ভালো মতন জায়েজ আছে, কিন্তু আপনার মাইয়া আরেকজনের কাছে বিয়ে দিছেন, ওই আপনার যখন আপনার জামাই যখন আরেকটা বিয়ে করে তখন আপনার মন খারাপ হয়ে যায়। তাও বুড়ি লয়ে যান জামাই রে ফিরাইতে, পাইন দাও রাখেন গাছের মধ্যে। আছে না নাই? আছে। এজন্য বলেন আছে না নাই? এইজন্য আমরা বিবাহ, আপনার প্রথম স্ত্রী যদি আপনাকে অনুমতি দেয়, বলে না তোমার প্রয়োজন, তুমি একজন গরিব মহিলাকে বিবাহ করো, সেক্ষেত্রে আপনারা করতে পারেন প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে, এতে কোনো ফিতনা হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য যারা তাড়াতাড়ি মরতে চান, এরা বউরে না জানে আরেকটা বিয়ে করবেন। হায়াত যদি 70 বছর থাকে, 50 বছরের ভিতরে কবর রেডি হয়ে যাবে। জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ন্যায় ভিত্তিক সমাজ গঠনের তৌফিক দান করেন। আল্লাহু আকবার। জোরে বলেন না নারে তাকবীর। এই যে জামিয়া ইউসুফী আদর্শ মহিলা মাদ্রাসা, মুফতি সাদ আব্দুল্লাহ তারাপুরি সাহেব আছেন এখানে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের কাছে হাজার হাজার ছাত্ররা কোরআন শরীফের তেলাওয়াত শিখে। আমরা দেখেছি এই মাদ্রাসার ছাত্রীদের পড়ার মান ভালো। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের তেলাওয়াতের মান ভালো। এবার একজন হাফেজা হয়েছে, নারে তাকবীর। এই মাদ্রাসা মেশকাত পর্যন্ত মাদ্রাসা। আমরা তো আর সরাসরি আসতে পারি না, অনেক দূরের পর, কিন্তু আমরা ফেসবুকে যেহেতু তার সাথে অ্যাড আছে, আমরা ওই রমজানের পরে খবর পাই এই মাদ্রাসার ছাত্রীরা পুরো বাংলাদেশে বোর্ডের মধ্যে স্থান করছে। নারে তাকবীর। আরো জোরে বলেন না নারে তাকবীর। এই গ্রামের মধ্যে এত সুন্দর পড়াশোনা হয়, ছাত্রীরা বোর্ড স্ট্যান্ড করে, তাহলে নিশ্চয়ই এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? এই মাদ্রাসা
মাদ্রাসার মধ্যে পড়ালেখা হয়। স্কুলের মধ্যে আগের যুগে এই আগের সরকারে বাটপারি দিত, অটো পাস দিয়ে দিত, মাদ্রাসার মধ্যে কিন্তু এগুলা নাই। খাতা খুব কঠিন ভাবে দেখে, জোরে বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার মধ্যে আমি আমার কথাই বলি, আমি একটা কিতাবে নাম্বার কম পাইছি আমার কাছে মনে হয়েছে, এরপরে চ্যালেঞ্জ করে নাম্বার বেশি পাইছি। মাদ্রাসায় নাম্বার বাড়ায় দেওয়া হয় খুব কম, মানে খুব বিচার বিশ্লেষণ করে নাম্বার দেওয়া হয়, সেটার মধ্যে তারা স্ট্যান্ড করে, বোঝা যায় ওই মাদ্রাসায় পড়ালেখা ভালো হয়। যারা বলেন আল্লাহু আকবার। নাহবিবের জামাতে ছাত্রী মাত্র 2 জন ছাত্রীর মধ্যে 2 জনই বোর্ড স্টার্ট করছে। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার কাছে খারাপ লাগলো, একটা জামাতে 2 জন ছাত্রী কেন থাকবে? এই পান্ডাপাড়া অষ্টদা, হ্যাঁ গত বছর আগের বছর, এখন দেখেন কত বড় এলাকায় এটা, যদি একটু ভিতরে, কিন্তু পড়ালেখার জন্য একটু স্যাক্রিফাইস করবেন, কারণ মহিলা মাদ্রাসা ভিতরে হওয়া ভালো, যেহেতু মহিলাদের একটা ব্যাপার সেবা, পর্দার ব্যাপার সেবা আছে। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই যে ভিতরে মাদ্রাসা করছে। মহিলারা থাকবে গোপনে, কোথায় থাকবে? মহিলারা গোপনে থাকবে না প্রকাশ্যে থাকবে? মহিলাদেরকে গোপনে থাকার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে? আর জোরে বলেন কে? একটা মজার ঘটনা শুনে, আমার বউয়ের এক ঘটনা শুনে। আমার যেহেতু আমার মোবাইল মাঝে মাঝে আমি ওয়াশরুমে থাকি বা ঘুমায় থাকি, তো আমি তো মাঝে মাঝে ফোন ধরতে পারি না, কথার কথা জরুরি, অনেকে ফোন দেয়, তা আমি আমার বউরে বলে দিছি, তোমারে যখন কেউ ফোন দিবে, আমার বউর বাড়ি কিন্তু আপনাদের ময়মনসিংহ, সুবহানাল্লাহ কইতেন না? এজরে কান্না সুবহানাল্লাহ কইতেন না? আমি কইছি তোমার যে সর্বোচ্চ যে খারাপ ব্যবহারটা আছে, কোন পুরুষের কণ্ঠ শুনলে ওই খারাপ ব্যবহারটা করবা, যাতে করে দ্বিতীয়বার তোমার লগে কথা কইতে মন চায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আদেশ আমার না আল্লাহ। পুরুষদের সাথে মহিলাদের কর্কশ ভাষায় কথা বলার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এজরে বলেন কে? কোন পুরুষ? বাবা মার সাথে না, মাহারাম যাদের সাথে মহিলাদের দেখা দেওয়া যায় তাদের সাথে খারাপ আচরণ করার আদেশ আল্লাহ দেন নাই, বা কটু ভাষায় কর্কশ ভাষায় রাগ হয়ে কথা বলার আদেশ দেন নাই আল্লাহ। কিন্তু যাদের সাথে দেখা দেওয়া যায় নাই, কথার কথা আপনাদের সাহাদ আব্দুল্লাহ ফোন দিল আমার ফোনে, আমার স্ত্রী যদি ধরে, অনেকে আমার কাছে অভিযোগ করছে যে আপনার বউ মনে হয় অনেক জল্লাদ টাইপের মনে হয়, মাঝে মাঝে হঠাৎ আপনি থাকেন না, ঘুমায় রয়েছেন অসুস্থ, ফোন ধরে এমন ভাবে কথা বলছে, হ্যাঁ আপনাকে, তো আমি তো খুব ডরাই যাই, তালহা ভাই মনে হয় খুব জুলুমের মধ্যে আছে, যেমনি একদমও কাম করে দিয়েছে, এদিক দিয়ে একটু খাড়েতে ঘুরে যাও বলো। আমি বলি না, এটা আল্লাহর আদেশ। কোন পুরুষের সাথে, যে পুরুষের সাথে দেখা দেওয়া যায় নাই, ওই পুরুষের সাথে যদি জরুরি, যেমন আপনি বাসায় আছেন, আপনার কোন বন্ধু ফোন দিছে, আপনি বাহিরে চলে গেছেন, বারবার আপনি ফোন দিতেছেন, আপনিও টেনশন করতে পারেন, আপনার স্ত্রী ধরবে, কিন্তু আপনার স্ত্রী নরম ভাষায় কথা বলবে না। যদি নরম ভাষায় কথা বলে, দেখবেন হঠাৎ একদিন আয়া দেখবেন ঘরের মধ্যে বউ খান নাই, গেছে দেখবেন ধরা খাইছে অষ্টদার বাজারে আপনার বন্ধুর সঙ্গে আপনার বউ। জোরে কোন ঠিক না বেটি? ঠিক না বেটি? এজন্য আপনাদের স্ত্রীদেরকে বলে দিবেন, হ্যাঁ আমার বন্ধু বান্ধব জরুরত যদি হয় তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবা, তারা যেন তোমার প্রতি আকৃষ্ট না হয়। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কেরাত কি একটু শুনবেন? ইনশাআল্লাহ। আওয়াজ নাই, এই কেরাত কি একটু শুনবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আলো সামনে ঘড়ির বন্ধ কোন জ্বালো ডালো নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কারি আবু তালহা মিজানের আগমন রোজার স্বাগতম, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের জননন্দিত মুফাসসির কোরআন, যার একজন বয়ানের ভক্ত আমি নিজে, চমৎকার কণ্ঠে আলোচনা করেন হযরত মাওলানা মুফতি মুর্শিদ কারীম আজাদি দামাত বারকাতুহুম, তিনি এসেছেন, চমৎকার বয়ান করবেন। তারপরেই নাজমুস সাকিব কিন্তু চলে আসছে, 32 ইঞ্চি উপস্থিত, যেহেতু 32 ইঞ্চি একটু আকর্ষণ সর্বশেষ থাকার দরকার আছে না নাই? আছে। এরকম আছে না নাই? খাওয়ানোর পরে একটু একটু মিষ্টি লাগে, সেই মিষ্টিটা 32 ইঞ্চি আপনাদেরকে দিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, দীর্ঘক্ষণ কথা বললাম, সংক্ষিপ্ত একটু কেরাত পড়ি, কিন্তু আমার কেরাতের সময় একটু তাকবীরের আওয়াজ দেওয়া লাগবে, একটু তাকবীরের আওয়াজ লাগাও, জোরে জোরে জোরে, সবাই যেন তাকবীরের আওয়াজ দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এ সাদরে নিয়া মান কো, এই জমা করে আপনারা ধরে এখানে, এই জমা মান কো, এদেরকে রাখেন, কে কে যাবেন না হাত তুলেন।
কে কে আখেরি মুনাজাত করে যাবে, নারা তাকবীর। এই যে অনেকে হাত তুলেন, এই কেন 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 হাত তুলেন সবাই, হাত তুলেন, নারা তাকবীর, নারা তাকবীর। এই এখানে সবাই ভালো মানুষ না মুনাফিক? যে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে মুসলমান না মুনাফিক? আমার কথা না, হাদিসের কথা। হাটকা কিন্তু পড়ে গেছেন, চিবার মধ্যে কিন্তু পড়ে গেছেন, দেখেন সাবধান। সবাই বসেন, কেউ যাবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. ما شاء الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الله. الملك القدوس السلام ما شاء الله ما شاء الله بارك الله. المؤمن المهيمن العزيز الجبار المتكبر. الله. أحسنت. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور. الله المصور له الأسماء الحسنى. الله أكبر. ما شاء الله. يسبح له ما في السماوات
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لله تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তালহা বিন মিজান জিন্দাবাদ ময়মনসিংহের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর বিসমিল্লাহির রহমানির রহিম الله جيد جيد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لله تكبير الذي يوسوس في صدور من الجنة والناس صدق الله العظيم নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ময়দান ঠান্ডা হয়ে গেছে গরম করতে হবে আল কোরআনের আলো আল হাদিসের আলো আবার বলেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আছে না না এরকম আছে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান যারা বলেন ঠিক না বেঠি আরো যারা বলেন ঠিক না বেঠি তুমি রমজানের রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক না বেঠি বড় লোকেরা নিজেরাই যাকাত খায় জোরে কোন ঠিক না বেঠি কারণ যারা চাঁদাবাজি করে এরা তো যাকাতে চাই তো খারাপটা খায় জোরে কোন ঠিক না বেঠি এরা আস্তে কম কিনলে ডরাল নাকি ঠিক না বেঠি যাকাত যে খায় যে যাকাতের উপযুক্ত এটা তার জন্য হালাল চাঁদা যে খায় সেটা হালাল হতে পারে না হারাম খায় আগুনের গোলা খায় জোরে কোন ঠিক না বেঠি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত জোরে কোন ঠিক না বেঠি
তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না। যেরকম ঠিক না বেঠি, আরো যারা বলেন ঠিক না বেঠি। তুমি ইমানদারি বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আওয়াজ কই, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। যেরকম ঠিক না বেঠি। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক না বেঠি। হাজার হাজার কোটি টাকার মালিক পাশের ঘরের লোক না খায় আছে, খবরও রাখে না। যেরকম ঠিক না বেঠি। আরো যারা বলেন ঠিক না বেঠি। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। যারা বলেন ঠিক না বেঠি। তুমি দুষ্টে বিচার করো সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। বলেন ঠিক না বেঠি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। যারা বলেন ঠিক না বেঠি। আমাদের দেশে নানা সময় আমরা দেখতে পাই বিশ্বনবীকে গালি দেয়, বিশ্বনবীকে কটূক্তি করে। আগামী 15ই নভেম্বর আমাদের সাদ আব্দুল্লাহ তারাপুরি সাহেব এখান থেকে কাফেলা নিয়ে কাদিয়ানীদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে। যারা বলেন ঠিক কিনা। কাদিয়ানীরা অমুসলিম, কাদিয়ানীরা কাফের। জোরে করেন, আসলেই কাফের এটি। জোরে করেন, কাদিয়ানীরা কাফের। কয় না মনে করবেন কাদিয়ানীর বন্ধু, ঠিক কিনা? জোরে করেন, কাদিয়ানীরা কাফের। হয় নাই, কাদিয়ানীরা কাফের। কাফের কাফের। নারায়ে তাকবীর। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। যারা বলেন ঠিক না বেঠি। অতএব আগামী 15ই নভেম্বর আমি চাইব বাংলাদেশের সবচাইতে বড় মিছিল নিয়ে সমাপ্তি উত্তরে ময়মনসিংহ থেকে যাওয়া হবে। যারা বলেন ঠিক কিনা। যারা বলেন ঠিক কিনা মুসলমান। পরবর্তী সরকার কোন ভালো কাজ করছে এটা দৃশ্যমান হয় না। আমরা চাই শেষমেশ যাওয়ার আগে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেই তারপরে যাক। জোরে বলেন ঠিক না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে বাংলাদেশের মানুষেরা অনেক মহব্বত করে বিশ্বাস করে আপনাদেরকে এই গদিতে বসিয়েছে। আমেরিকার দালালি করে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, মেনে নেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা। জোরে বলেন ঠিক কিনা মুসলমান। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কে কে চান? নারে তাকবীর বলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর। সবাই বসে যান। আল্লাহু আকবার। সবাই বসে যান, সবাই বসে যান। আমরা আলহামদুলিল্লাহ সাদ আব্দুল্লাহ তারাপুরি সাহেব আমাদের সাথী। উনি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে ইসলামের জন্য নেতৃত্ব দেন। আশা করব এই পান্ডাবাড়া থেকে বড় একটা কাফেলা কাদিয়ানীদের বিরুদ্ধে 15ই নভেম্বর সরওয়ার্দী উদ্যানে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন। সকলে পড়ি আমিন। এই পান্ডাপাড়া এই যুব সমাজকে আল্লাহ তাআলা মাদক থেকে হেফাজত করেন, আমিন পড়ে। প্রত্যেকটা যুবককে তার মা বাবার কলিজা শীতলকারী সন্তান বানায় দেন। সকলে পড়ি আমিন। এখন চমৎকার সুরে বয়ান করবে, দেখবেন খুতবাটা শুরু করলেই দেখবেন মাথাটা নষ্ট হয়ে যাবে। কি কণ্ঠ! আল্লাহু আকবার। তারপরেই